আমরা যদি আল্লাহ রাসূলের সাথে হাসর চাই, সাহাবীদের সাথে হাসর চাই, ইমানদার ব্যক্তির সাথে হাসর না হোক চাই, তাহলে অবশ্যই আমাকে দাড়ি রাখতেই হবে। এতে কাটার বা ছাটার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করছেন, পুরুষের বডি স্ট্রাকচার নারীদের বডি স্ট্রাকচার সম্পূর্ণ ভিন্ন। যদি আল্লাহ তাআলা নারীদেরকে দাড়ি দিতেন, আল্লাহর কি ক্ষতিটা হইতো বলে? পুরুষকে না দিলে আল্লাহর কি ক্ষতি হতো? আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করছেন, তিনি জানেন যে এই বডির জন্য দাড়িটা দরকার, জরুরি। নারীদের জন্য এটা দরকার নেই, এই জন্য আল্লাহ তাআলা দেন না। তাহলে আল্লাহ তাআলা আমাকে দাড়ি দিয়েছেন, দিয়ে সৃষ্টি করছেন, আর আমিও এটাকে বাদ দিয়ে কাটছাট করে দাড়ি কামাইয়া আমরা নারীদের সাথে সাদৃশ্য হয়ে গেলাম। তাহলে আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কি করলাম? পরিবর্তন ঘটাইলাম। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে আমাকে পুরুষকে দাঁড়িয়ে দিয়েছেন, আর আমি সেটা ফেলে দিলাম। তার মানে আল্লাহর সৃষ্টির মধ্যে আমি কি করলাম? পরিবর্তন করলাম। আর যারাই আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায়, এরাই হয়েছে শয়তানের দোষর। এরা কার দোষর? শয়তানের দোষর। আমার কথা না ভাই, আমার কথা না, কোরআন বলতেছেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসা 119 আয়াত নম্বর, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, যারা আল্লাহর দেওয়া সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায়, আল্লাহর অনুমতিবিহীন পৃথক নির্দেশবিহীন যারা পরিবর্তন ঘটায়, ওমাইয়াত্তাখিযিশ শাইতান আউলিয়া, সেই ব্যক্তি মনে হয় যেন শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করলো। নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি পাইলাম? যে আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটানো যাবে, যারা আমরা করি তারা শয়তানের দোষর। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি ফায়দার মধ্যে বর্ণনা করছেন এই আয়াতের, যে इस आयत की तहत में दाढ़ी भी दाखिल है। এই আয়াতের মাতাহাতে দাড়িও এটা অন্তর্ভুক্ত। এই আয়াত দ্বারা দাড়ি সাব্যস্ত। যারা কোরআনের আলোকে পাইলাম দাড়ি রাখা জরুরি, হাদিসের আলোকে পাইলাম দাড়ি রাখতে হবে। আমাদের যে চারজন ইমাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, চারজনের বর্ণনা মতে দাড়ি কাটা এবং ছাঁটা এক মুষ্টির আগে হারাম। এক মুষ্টির আগে দাড়ি কাটা ছাঁটা হারাম। আপনি কোনো না কোনো মাযহাবে তো অনুসারী হবেন, যেই মাযহাবেরই হন না কেন সবার দৃষ্টিতে কি হারাম। আহসানুল ফতোয়া নামক কিতাবে আসছে এই বিষয়টা, যে মাযহাবের ইমামদের ব্যাপারে। ফালিযালিকা কানা হালাকুল লাহইয়াতি ইনদা আইম্মাতাল মুসলিমিনাল মুজতাহিদিন আবি হানিফা ওয়া মালিক ওয়া শাফি ওয়া আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আলাইহিম। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আপনি যাহার অনুসরণ করেন, কাহার দোকার অনুসরণ করবেন, কারো না কারো অনুসরণ করবেন। যেই মাযহাব অনুযায়ী আপনি অনুসরণ করেন, সকলের দৃষ্টিতে এক মুষ্টি হওয়ার আগে দাড়ি কাটা হারাম। শুধু তাই নয়, ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ইয়া হারুমু হালাকুল লাহইয়াতি ওয়া কাসসুহা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন দাড়ি কাটা এবং ছাঁটা উভয়টাই হারাম। এই ব্যাপারে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন লা ইয়াজুজু হালাকুহা ওয়ালা নাতফুহা আসলান। দাড়ির মূল থেকে তুলে ফেলা, দাড়ি কাটা, ছাঁটা সব কিছুই হারাম, কোনো কিছু জায়েজ নাই। তাহলে ইমামদের মতো জায়েজ নাই, মুসলিম মনীষীদের মতো জায়েজ নাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ইসলাহুর রসুল নামক কিতাবের মধ্যে নিয়ে আসছেন যে দাড়ি কাটনা और মুছি রাখনা দুনো হারাম হয়। দাড়ি কাটা এবং মুছ রাখা উভয়টাই কি হারাম, জায়েজ নাই। তিনের অভিমত এটা। এরপরে মাওলানা সাইদ আহমদ পালনপুর রহমাতুল্লাহ আলাইহি তিনিও এই বিষয়টার অভিমত দিয়েছেন। दाढ़ी काटना हराम होने पर तमाम उलमाए हक मुत्तफिक है। किसी उलमाए किराम भी नहीं बताया दाढ़ी काटना जायज़ है। तीनों किताब दिन नियर्सन जे समस्त उलमाए किराम हक दाढ़ी काटा साटा क्यों जायज़ बोले नहीं।
সবাই বলছে দাড়ি কাটা ছাটা হারাম। তাহলে আমরা কোরআন থেকে পাইলাম দাড়ি রাখা ওয়াজিব, হাদিস থেকে পাইলাম সুন্নতে মুআক্কাদা, ইমামদের বক্তব্য, ইসলাম মনীষীদের বক্তব্য, কোনো জায়গায় আমরা দাড়ি কাটা ছাটার বিধান পাই নাই। তবে হ্যাঁ, এবার আসেন দাড়ি কতটুকু রাখবো। সম্মানিত হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমে এবং হাদিস শরীফের মূল আলোচ্য বিষয় হচ্ছে শরীয়তের কষ্টি পাথরে কোরআন এবং সুন্নাহর আলোকে বর্তমান সময়ের ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় দাড়ি এবং মোশের বিধান সম্পর্কে আমরা কিছু আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ। এ ব্যাপারে কোরআন কি বলে, এ ব্যাপারে হাদিস কি বলে, সুন্নাহ কি বলে, এবং এ ব্যাপারে ইমামদের মতামত কি, ইসলামের মনীষীদের বক্তব্য কি, এবং চিকিৎসা বিজ্ঞান এই বিষয়ে কি বলে। আমরা তো অনেকেই দাড়ি রাখি না বা প্রয়োজন মনে করি না, এটার সাথে ইসলামের এত কি কঠিন সম্পর্ক আছে। দাড়ি তো অমুসলিমরাও রাখে, এই ধরনের নানান মন্তব্য আমরা করি না, করি তো করি। এই জন্য আসলে ইসলামে এর কোনো বক্তব্য আছে কিনা এই বিষয়ে আমরা কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে ইরশাদ করছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মানুষ সকল তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহম প্রাপ্ত হতে পারো। দুই জিনিসের মাধ্যমে, আল্লাহর আনুগত্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। এক কথায় আল্লাহর হুকুম অনুযায়ী চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করা। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই ফিতনা ফাসাদের জমানায় এসে আল্লাহ রসুলের সুন্নত তরিকায় জীবনযাপন করার চেষ্টা করবে বা করবে, আল্লাহ তাআলা তাদেরকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। মান তামাসসাকা বিসুন্নতি আই তরিকতি, যে ব্যক্তি এই জমানায় এসে শুধুমাত্র একটি সুন্নত নয়, সুন্নতি আই তরিকতি অর্থাৎ সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম অনুযায়ী তরিকা অনুযায়ী জীবনযাপন করবে, আল্লাহ তাআলা তাদেরকে 100 শহীদের মর্তবা দান করে দিবেন। সুন্নত তরিকা জীবনযাপন করা, এই জন্য আমরা আজকে একটি সুন্নত নিয়ে আলোচনা করব, দাড়ির বিষয়ে। দেখি আমরা কোরআন এই বিষয়ে কি বলে। সূরাতুর রুম আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহি যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যাকে যে যোগ্যতার উপরে সৃষ্টি করছেন, তোমরা সেই যোগ্যতার উপরে যোগ্যতা অনুযায়ী জীবনযাপন করো। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর পৃথক নির্দেশ আসার আগে তোমরা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করবে না। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সুনির্দিষ্ট শরীয়ত। আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করছেন, আল্লাহর পক্ষ থেকে পরবর্তী কোনো হুকুম আসার আগ পর্যন্ত, পৃথক নির্দেশ আসার আগ পর্যন্ত তোমরা আল্লাহ তাআলা সৃষ্টির পরিবর্তন করবে না। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা পুরুষের মুখের মধ্যে দাড়ি দিয়েছেন, কিন্তু নারীদের মুখের মধ্যে দাড়ি দেন নাই। কেহ যদি বাসায় গিয়ে আত্মীয় স্বজন যারা আছে, দাদি নারী ডেলি 13 বার শেভ করার, তাহলেও একটা পশম উঠবে কিনা? একটা পশম গজাবে না। কারণ আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করছেন, পুরুষের বডি স্ট্রাকচার নারীদের বডি স্ট্রাকচার সম্পূর্ণ ভিন্ন।
যদি আল্লাহ তাআলা নারীদেরকে দাড়ি দিতেন, আল্লাহর কি ক্ষতিটা হইতো বলে? পুরুষকে না দিলে আল্লাহর কি ক্ষতি হইতো? আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করছেন, তিনি জানেন যে এই বডির জন্য দাড়িটা দরকার, জরুরি। নারীদের জন্য এটা দরকার নেই, এই জন্য আল্লাহ তাআলা দেন না। তাহলে আল্লাহ তাআলা আমাকে দাড়ি দিয়েছেন, দিয়ে সৃষ্টি করছেন, আর আমিও এটাকে বাদ দিয়ে কাটছাট করে দাড়ি কামাইয়া আমরা নারীদের সাথে সাদৃশ্য হয়ে গেলাম। তাহলে আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কি করলাম? পরিবর্তন ঘটাইলাম। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে আমাকে পুরুষকে দাড়ি দিয়েছেন, আর আমি সেটা ফেলে দিলাম। তার মানে আল্লাহর সৃষ্টির মধ্যে আমি কি করলাম? পরিবর্তন করলাম। আর আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, পৃথক ভাবে নির্দেশ আসার আগ পর্যন্ত আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটানো যাবে। তাহলে দাড়ি কাটার ব্যাপারে আদেশ আসছে নাকি? আদেশ আসে নাই। তাহলে যারা আমরা করছি তারা আমরা আল্লাহর সৃষ্টির মধ্যে আমরা পরিবর্তন ঘটাইলাম। আর যারাই আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায় এরাই হয়েছে শয়তানের দোষর। এরা কার দোষর? শয়তানের দোষর। আমার কথা না ভাই, আমার কথা না, কোরআন বলতেছে। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসা 119 আয়াত নম্বর, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, যারা আল্লাহর দেওয়া সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায়, আল্লাহর অনুমতিবিহীন পৃথক নির্দেশবিহীন যারা পরিবর্তন ঘটায়, ওমাইয়াত্তাখিযিশ শাইতান আউলিয়া, সেই ব্যক্তি মনে হয় যেন শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করলো। নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি পাইলাম? যে আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটানো যাবে, যারা আমরা করি তারা শয়তানের দোষর। তাহলে দাড়ি যে সৃষ্টির শুরু থেকে ছিল, যারা কাটলাম তারা পরিবর্তন ঘটাইলাম। তাহলে আমরা কোরআন থেকে সাব্যস্ত করে, এবং আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি ফায়দার মধ্যে বর্ণনা করছেন এই আয়াতের, যে ইস आयत की तहत में दाढ़ी भी दाखिल है। এই আয়াতের মাথা হাতে দাড়িও এটা অন্তর্ভুক্ত। এই আয়াত দ্বারা দাড়ি সাব্যস্ত যারা সৃষ্টি পরিবর্তন করে। তৃতীয় নম্বর দলিল কোরআন থেকে, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাতে গেলেন, আসতে একটু দেরি হলো, 10 দিন দেরি হয়েছে আসতে, নির্দিষ্ট সময় থেকে 10 দিন দেরি হয়েছে। আর ওই সময় দায়িত্ব দিয়ে গেছিলেন তার ভাই হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গেলেন। কিন্তু তিনি এসেও দেখলেন যে ভাই নিয়ন্ত্রণ করতে পারে নাই, তিনি একটু সহজ সরল ছিলেন। মানুষ আবার যে আগে যে বাসুর পূজা করত, ওই পূজা মানুষ লিপ্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আয়েশা দেখলেন এই অবস্থা, দেখে খুব রাগান্বিত হয়ে গেছেন। মুসা আলাইহিস সালাম খুব রাগী মানুষ ছিলেন। তিনি তখন হারুন আলাইহিস সালামকে দাড়ির মধ্যে ধরছেন, আসার দেওয়ার জন্য। কোরআনে আছে, হারুন আলাইহিস সালাম বললেন, ইয়া ইয়া ইবনা উম্মা লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার সহোদর ভাই, আমার মাথার চুল এবং দাড়ির মধ্যে ধরো না, আঘাত করো না, দাড়ির মধ্যে ধরে আমাকে তুমি আসার দিও না। তাহলে বোঝা গেল দাড়ির মধ্যে যেহেতু ধরছেন, দাড়ি যদি ছোট হইতো, বড় না হইতো, ওই দাড়ির মধ্যে ধরার কোনো অবস্থায় সম্ভব হইতো না। তাহলে বোঝা যায় দাড়ি নতুন কিছু নয়, এটা পূর্ববর্তী নবীদের বেলায়ও ছিল। তাহলে কোরআন দ্বারা দাড়ি সব সাব্যস্ত করা হয়েছে, কোরআনের মধ্যে আছে, আমরা খুঁজে পাই না, আমরা এটাকে খুঁজে পাই না। তাই নয়, সকল নবীদের 4টি সুন্নত এমন আছে যেটা সকল নবীদের বেলায় ছিল 4টি সুন্নত। قال رسول الله صلى الله عليه وسلم أربع سنن من المرسلين, 4টি সুন্নত এমন আছে যেই 4টি সুন্নত শুধু আমাদের নবী নয়, পূর্ববর্তী যত নবী রাসূল ছিলেন সমস্ত নবী রাসূলদের জন্য 4টি সুন্নত বাধ্যা ছিল, সেটা ধরা ছিল। আত-তাআত্তুরু, খুশবু ব্যবহার করা, অল খিতানু, খতনা করানো, আন নিকাহ, বিবাহ করা। কোন কোন হাদিসে আছে আল লিহিয়াতু, 4র্থ নম্বর দাড়ি রাখা। আবার কেউ বলে না সেওয়াক, মেসওয়াক করা। যাই হোক, 4টি সুন্নতের মধ্যে একটি পাইলাম আমরা, কি? দাড়ি রাখা। যে সুন্নতটা শুধু আমাদের নয়, সমস্ত নবী রাসূলদের মধ্যে দাড়ি ছিল। তাহলে দাড়ি অস্বীকার করা কোনো সুরত আছে? কোনো সুরত নাই।
তাহলে আমরা কোরআন থেকে পাইলাম যে কোরআনের মধ্যে দাড়ির ব্যাপারে বলা আছে, ইঙ্গিত আছে, হাদিসের মধ্যেও আছে। এবং যারা দাড়ি কামাইতেন আল্লাহ নবী এদেরকে খুব অপছন্দ করতেন, বেশি অপছন্দ করতেন। হাদিসে আসছে, আবি মুসা ইয়াহইয়া বিন কাসির থেকে হাদিস বর্ণিত আসছে, তিনি বলেন দাখালা কাফিরুন ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহলুকুল লাহইয়া, একজন কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো সাক্ষাতে মাহলুকুল লাহইয়া, যার মুখের মধ্যে দাড়ি ছিল না। দাড়ি কেমন অবস্থায় আসলেন, আল্লাহর রাসূল রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, ক্বালা মা আবাররাকা আলা হাযা, কোন ব্যক্তি তোমাকে দাড়ি কামানোর জন্য নির্দেশ দিল, কেন তুমি দাড়ি কাটলা? ওই কাফের বললেন, আমার অনি রব্বি আই মালিকি, আমাকে আমার বাদশাহ দাড়ি কাটার জন্য অনুমতি দিলেন। আল্লাহ রসুল বলেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলেন আমার অনি রব্বি, আমার রব আমার মালিক আমাকে আদেশ দিলেন বিইফাইল লাহইয়া, আমার রব আমাকে আদেশ দিলেন আমি যেন দাড়িকে লম্বা করি, ওয়াহফাউস শাওয়ারিব, এবং যেন মোচকে আমি খাটো করে দেই। তাহলে আল্লাহ রসুল কি জবাব দিলেন দেখেন। কাফের বলল আমার বাদশাহ বলছেন যে দাড়ি কামানোর জন্য, এই জন্য কামাই। আল্লাহর হাবিব বলল আমার মালিক বলছে আমাকে রাখার জন্য, এই জন্য আমি রাখি। তাহলে দাড়ি রাখক, এটা আল্লাহরও পছন্দনীয়, এটা আল্লাহরও কি পছন্দনীয়। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে দুইজন ব্যক্তি বাদশাহ কেসরার পক্ষ থেকে দুইজন প্রতিনিধি আসছেন, যাদের মুখে দাড়ি ছিল না। আল্লাহ নবী এদেরকে দেখে রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ নবী এদেরকে দেখে খুব রাগ হলেন, রাগান্বিত হলেন। হাদিসের মধ্যে আছে যা রাজুলানি আন কিসরা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিসরা বাদশার পক্ষ থেকে দুজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। মাহলুকুল লাহইয়া, তাদের মুখের মধ্যে দাড়ি ছিল না, দাড়ি কেমন ছিল। ফাকারিহান নাসু ইলাইহিমা, আল্লাহ নবী তাদের নিকট খুব রাগান্বিত হয়ে তাকাইলেন, খুব গুসা করলেন, রাগ হয়ে গেলেন। তোমাদের আল্লাহর লানত, তোমরা ধ্বংস হও, তোমাদের দুর্ভোগ হোক, কেন তোমরা দাড়ি কাটলা? তখন তারা বললেন আমারানা রব্বুনা কিসরা, আমাকে কেসরা বাদশা দাড়ি কাটার জন্য অনুমতি দিলেন, আদেশ দিলেন। আল্লাহর হাবিব বলেন তুমি যার গোলামি করে সে দাড়ি পছন্দ করে না, আর আমার যে রব, আমার রব আমাকে দাড়ি রাখার আদেশ দিয়ে দিলেন। দাড়ির কত গুরুত্ব আমরা রাখি না, অবহেলা করি, সুন্নত থেকে দূরে সরি। হাদিস আছে আল্লাহর রসুল 6 ব্যক্তির উপরে লানত দিছেন, যারা দাড়ি রাখি না, এর মধ্যে তারাও শামিল। হাদিসে আসছে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা 9 ব্যক্তির উপর আল্লাহ নবী বদদুয়া করলেন, লানত করলেন। এর মধ্যে এক ব্যক্তি হলো তারিকুস সুন্নাহ, যে ব্যক্তি আল্লাহ রাসূলের সুন্নাত তরক করে দেয়, জেনারেশনের সুন্নাত থেকে দূরে সরে যায়, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত বর্ষিত হয়। নাউযুবিল্লাহ। তাহলে দাঁড়িয়ে রাখা কি সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব বলেছেন। তাহলে আর আল্লাহ নবী বলেন যে ব্যক্তি সুন্নত ছেড়ে দেয় তার উপর আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হোক। তাহলে আবার দেখেন যারা আমরা দাড়ি রাখতেছি না, তারা আল্লাহ নবীর কাছে কত ঘৃণিত ব্যক্তি। যারা রাখি না, ভাই আমার প্রতি রাগ করেন না, আমি শুনে দিতেছি শুধু বলে 10টা জিনিস, এই যে আমরা আয়াত তেলাওয়াত করলাম, ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, 10টা জিনিস ফিতরাতের অন্তর্ভুক্ত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস আছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আশারুম মিনাল ফিতরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 10টা জিনিস ফিতরাত অন্তর্ভুক্ত। ইফাউল লাহইয়া, দাড়িকে লম্বা করা, ওয়াকাসুস শারিব, মুছকে খাটো করা, অনাতুল ইবেতি, হাতের নখ কাটা, ওয়াহালাকুল আনাতি, এবং গুপ্তাঙ্গের পশমকে পরিষ্কার করা। এরপর ওয়াইজাবাতুদ দাওয়াতি, কোনো মুসলমান ভাইয়ের ডাকে দাওয়াতে সাড়া দেওয়া, ওয়াইত্তিবাউল জানাজা, কোনো মুসলমান ভাই মারা গেলে জানাজায় উপস্থিত হওয়া, ওয়াইয়াদাতুল মারিদ, এবং কোনো মুসলমান ভাই যখন অসুস্থ হয়ে যায় তার সেবার জন্য তাকে সহযোগিতা করা। 10টা জিনিস ফিতরাতে অন্তর্ভুক্ত। তার মধ্যে একটা পাইলাম আমরা, দাড়িকে লম্বা রাখা, মোচকে খাটো করা। কিন্তু এখন তো দেখা যায় মোচের বাম্পার কাটে কয়, এমনই কিছু ব্যক্তি দেখা যায় মাথার মধ্যে তার শর্ট চুল দিয়ে এমন জট বাঁধছে, আল্লাহ ভালো জানে, মনে হয় সালার অবস্থার মতো। দাড়ি তো একেবারেই নাই, মোচ কতগুলো রাখছে, 18 ব্যাটারি লাইট দিয়ে টিপ দিলে দেখা যাবে না লোকটা কান্দে না হাসে, তার দাঁত পর্যন্ত দেখা যায় না মোচের ঠেলা। অথচ আল্লাহ রসুল বলছে তোমরা মোচকে খাটো করো,
দাড়িকে তোমরা কি করো? লম্বা করো। আল্লাহ রসুল বলেন যে লূত আলাইহিস সালামের যেই বংশধর আল্লাহ তাআলা ধ্বংস করে দিচ্ছেন। 10টি কারণে লূত আলাইহিস সালামের গোত্রকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন, আযাব দিচ্ছেন। তার মধ্যে একটা হলো তারা দাড়িকে ছোট করত, মুছকে তারা বড় করত। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে কি করছেন? ধ্বংস করে দিচ্ছেন। قال رسول الله صلى الله عليه وسلم عشر هلك فيها قوم لوط। আল্লাহ তাআলা 10 কারণে কওম লূতকে ধ্বংস করে দিলেন। তার মধ্যে একটি কারণ হলো কি তার গফুর লাহিয়া, তারা দাড়িকে ছোট করত, ওয়াহফা শারিক এবং মুছকে তারা বড় করত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি গজব দ্বারা তাদেরকে ধ্বংস করে দিলেন। যেই কারণে ধ্বংস করলেন তার মধ্যে একটি কারণ হচ্ছে দাড়িকে তারা খাটো করত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم لعن الله المتشبهين من الرجال بالنساء। ওই সমস্ত নারীদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয় যে সমস্ত পুরুষেরা নারীদের বেশভূষা গ্রহণ করে। ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির-রাজুল, এবং ওই সমস্ত পুরুষদের উপর আল্লাহ তাআলা লানত যারা নারীদের বেশভূষা গ্রহণ করে। তাহলে যে সমস্ত পুরুষ নারীদের বেশভূষা গ্রহণ করে তাদের উপর আল্লাহ রাসূল লানতের বদদুয়া করছেন। আল্লাহ তাআলা নারীকে দাড়ি দেন না মুখে, আপনাকে দিয়েছেন, আপনিও দাড়িগুলো কেটে নারীদের মতো হয়ে গেলেন, তাহলে আপনি কি করলেন? নারীদের বেশভূষা গ্রহণ করলেন। আর আল্লাহ রাসূল বলেন যে পুরুষ নারীর সাথে সাদৃশ্য গ্রহণ করবে পোশাকের মধ্যে আশাকের মাধ্যমে, ওই ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হোক। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বদদুয়া করছেন। হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন যে খলিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, তাদের আদর্শের বিরোধিতা করো। কিভাবে? ফাফুল লুহা ওয়াফুল সাওয়ারি, তোমরা দাড়িকে বড় করো, মুছকে খাটো করো। তারা দাড়িকে খাটো করে, মুছকে বড় করে, তোমরা তার বিপরীত সুদে থাকো। তাহলে দাড়ি খাটো করা, মুছ বড় করে, এটা কাদের স্বভাব? অমুসলিমদের স্বভাব। আর আল্লাহ নবী বলে মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যার আদর্শ যার সাথে মিলে যাবে তার হাসর নাসর তার সাথেই হয়ে যাবে। তাহলে যদি আল্লাহ রাসূলের সাথে হাসর চাই, সাহাবীদের সাথে হাসর চাই, ইমানদার ব্যক্তির সাথে হাসর নাসর হোক চাই, তাহলে অবশ্যই আমাকে দাড়ি রাখতেই হবে। এতে কাটার বা ছাটার কোনো সুযোগ নাই। তাহলে আমরা কোরআনের আলোকে পাইলাম দাড়ি রাখা জরুরি, হাদিসের আলোকে পাইলাম দাড়ি রাখতে হবে। এরপর আসেন এই ব্যাপারে ইমামদের মতামত কি। আমাদের যে 4 জন ইমাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 জনের বর্ণনা মতে দাড়ি কাটা এবং ছাটা এক মুষ্টির আগে হারাম। এক মুষ্টির আগে দাড়ি কাটা ছাটা হারাম। আপনি কোনো না কোনো মাযহাবে তো অনুসারী হবেন, যেই মাযহাবেরই হন না কেন সবার দৃষ্টিতে কি হারাম। আহসানুল ফতোয়া নামক কিতাবে আসছে এই বিষয়টা, যে মাযহাবের ইমামদের ব্যাপারে। ফালিযালিকা কানা হালাকুল লাহইয়াতি ইনদা আইম্মাতাল মুসলিমিনাল মুজতাহিদিন আবি হানিফা ওয়া মালিক ওয়া শাফি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আলাইহিম। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনি যাহার অনুসরণ করেন, কাহার দোকার অনুসরণ করবেন, কারো না কারো অনুসরণ করবেন। যেই মাযহাব অনুযায়ী আপনি অনুসরণ করেন সকলের দৃষ্টিতে এক মুষ্টি হওয়ার আগে দাড়ি কাটা হারাম। শুধু তাই নয়, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ইয়াহরুমু হালাকুল লাহইয়াতি ওয়া কাসসুহা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন দাড়ি কাটা এবং ছাটা উভয়টাই হারাম। এই ব্যাপারে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন লা ইয়াজুজু হালাকুহা ওয়ালা নাতফুহা আসলান। দাড়ির মূল থেকে তুলে ফেলা, দাড়ি কাটা, ছাটা সব কিছুই হারাম, কোনো কিছু জায়েজ নাই। তাহলে ইমামদের মতেও জায়েজ নাই, মুসলিম মনীষীদের মতেও জায়েজ নাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ইসলাহুর রুসুম নামক কিতাবের মধ্যে নিয়ে আসছেন যে দাড়ি কাটনা और মুছি রাখনা দুনো হারাম হয়। দাড়ি কাটা এবং মুছ রাখা উভয়টাই কি হারাম, যায় না। তিনের অভিমত এটা। এরপরে মাওলানা সাইদ আহমদ পালনপুর রহমতুল্লাহ আলাইহি তিনিও এই বিষয়টার অভিমত দিয়েছেন
दाढ़ी काटना हराम होने पर तमाम उलमाए हक मुत्तफिक है। किसी उलमाए किराम भी नहीं बताया दाढ़ी काटना जायज़ है। তিনার কিতাবে তিনি নিয়ে আসছেন যে সমস্ত উলামায়ে কেরাম হক দাড়ি কাটা ছাটা কেউ এটা জায়েজ বলে না, সবাই বলছে দাড়ি কাটা ছাটা হারাম। তাহলে আমরা কোরআন থেকে পাইলাম দাড়ি রাখা ওয়াজিব, হাদিস থেকে পাইলাম সুন্নতে মুআক্কাদা, ইমামদের বক্তব্য, ইসলাম মনীষীদের বক্তব্য, কোন জায়গায় আমরা দাড়ি কাটা ছাটার বিধান পাই নাই। তবে হ্যাঁ, এবার আসেন দাড়ি কতটুকু রাখবো এই ব্যাপারে মাসালা আসছে। যদি কাহারো দাড়ি অতিরিক্ত বড় হয়ে যায় তাহলে এক মুষ্টির পরে কোনো কোনো সাহাবাদের আমল থেকে আমল পাওয়া যায়, এক মুষ্টির বাহিরে যেগুলো আছে যদি সমস্যা মনে হয় ওগুলো কাটতে পারবেন। আর না হয় দেখেন আপনি হাদিসের কিতাবসমূহের মধ্যে বুখারী শরীফে আছে ফাফুল লুহা, দাড়িকে তোমরা লম্বা করো। মুসলিম শরীফে আছে আরফুল্লুহা, দাড়িকে তোমরা ঝুলিয়ে রাখো। মাজমাউল বাহরে আসছে আরজুল লুহা, দাড়িকে তোমরা ঝুলিয়ে দাও। তাবরানী শরীফে আসছে দাআউল লুহা, দাড়িকে তোমরা বাড়তে দাও বা বহাল রাখো। তাহলে আমরা যে চারটি কিতাবের কথা বললাম এইখানেও আমরা দাড়ি কাটার কোনো সুযোগ পাই না। আপনি কিসের ভিত্তিতে কাটবেন বলেন আমাকে দেখি, যে এই ভিত্তিতে আমি দাড়ি কাটবো। তবে কোনো কোনো সাহাবাদের থেকে আমল পাওয়া যায় যদি এক মুঠের বেশি হয়, সমস্যা মনে হয়, তাহলে আপনি অতিরিক্তগুলো কাটতে পারবেন। এক মুঠের কম কাটা ছাটা ছোট ছোট এগুলো রাখা এগুলো দাড়ি নেই, এগুলো হচ্ছে স্টাইল অথবা ইসলাম নিয়ে মস্কারি অথবা ইসলাম সম্পর্কে আমি অজ্ঞ, এই বিষয়ে আমি জানি না। আর অথবা ছেলে মেয়ে বিয়ে করছি, বিয়েই হয়েছি, দাড়ি না রাখলে এখন মানুষে কী করবো, এই জন্য রাখা। আল্লাহর জন্য দাড়ি হয় নাই, রসুলের আদর্শ হয় নাই। রসুলের আদর্শ হতে হলে কমাস কম এক মুষ্টি হতে হবে, কারণ আল্লাহ রসুলের দাড়ি ছিল কি লম্বা ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আসছে, তিনি বলেন আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت النبي صلى الله عليه وسلم يخلل لحيته عند وضوئه। আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর সময় তিনার দাড়ি মুবারক খিলাল করলেন। দাড়ি যদি লম্বা না হতো তাহলে তো খিলালের প্রয়োজন ছিল না, হাত মারলে এবার পানি মারলে হয়ে যেত। তিনি বলেন যে আমি দেখতাম যে আল্লাহ রসুল ওযুর সময় দাড়ি খিলাল করতেন, তার মানে দাড়ি কি ছিল লম্বা ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে এই ব্যাপারে হাদিস আছে, তিনি বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم كثير شعر اللحية حتى يحيط في صدره। আল্লাহ রসুলের দাড়ি মুবারক বুক মুবারক পর্যন্ত লম্বা ছিল। ওই খল্লিলু ইনদা ওযুহি, এবং তিনি ওযুর সময় সেগুলোকে খিলাল করতেন। ওই ইউরাজ্জিলু লাহা, এবং প্রায় সময় আল্লাহ রসুল দাড়িকে আশ্রাইতেন। যদি দাড়ি ছোট হইতো সিরুনি কাজ কি, খিলাল করার কাজ কি, তাহলে বোঝা গেল আল্লাহ রসুলের দাড়ি কি ছিল লম্বা ছিল, লম্বা এক মুষ্টি বেশি ছিল। তবে হ্যাঁ, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটা riwayat আছে, তিনি বলেন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইযা হাজ্জা আও তামারা ফাকাবাদা আলা লাহিয়াতিহি ফামা ফাযুলা খাযাহু। যখন আমরা হজের কাজ শেষ করতাম অথবা উমরার কাজ শেষ করে যখন আমরা পবিত্র হয়ে যেতাম, তখন আমরা আমাদের দাড়ি মুবারককে ধরতাম, ধরে আমরা এক মুষ্টির বেশি যেগুলো হতো ওগুলোকে আমরা সমান করে দিতাম। দাড়ি যদি একান্তই কাটতেই হয় তাহলে এক মুষ্টির আগে কোনো সুযোগ নাই, কোনো সুরত নাই। তার আগে কাটা রাখা ছাটা এক সমান, আর এদের উপরে 24 ঘন্টা আল্লাহর লানত বর্ষিত হতে থাকে। এরপর আসেন দাড়ি একটা আমলে জারিয়া। দাড়ি রাখা প্রতিদিন কয় ঘন্টা রাখা সুন্নত? দাড়ি কয় ঘন্টা রাখা সুন্নত নাকি 24 ঘন্টা প্রতিদিন? এমন কোন সিস্টেম আছে যে ঘুমাবে সবাই খুলে রেখে দিব সকালে লাগানো? তাহলে দাড়ি রাখা সুন্নত 24 ঘন্টা। ওই জন্য এটা কেউ রাখলে সওয়াব লেখা হয়, 24 ঘন্টা সব লেখা হতে থাকে। আপনি বাথরুমে আসেন, কোনো আমল করতে পারতেছেন না, ওই অবস্থাও দাড়ির সবটা লেখা হয়, যেহেতু দাড়ি খুলে রেখে দেওয়ার সুযোগ নেই। আপনি স্ত্রী সহবাসে আছেন নাপাক অবস্থায়, তখনও দাড়ির রাখার সবটা লিখতেই থাকে। আপনি ঘুমন্ত অবস্থায় আছেন, তখনও দাড়ি রাখার সব লেখা হইতেই থাকে, যেহেতু ঘুমানোর সময় খোলার সিস্টেম নেই। আবার যদি না রাখেন তাহলে আপনি নামাজের মধ্যে আসেন, নামাজের সব পাবেন, তবে দাড়ি কাটা গুণা নামাজ অবস্থা লেখা হয়।
আপনি বাইতুল্লাহ শরীফে আছেন, তওয়াফ করতেছেন, তখনও দাড়ি কাটার গুনাহ লেখাই হতে থাকে। আপনি রসুলের রওজা শরীফের সামনে আছেন, তখনও দাড়ি কাটার গুনাহ লেখাই হতে থাকে, যেহেতু সেই সময় লাগাইবার রাখার খোলার কোনো সুযোগ নেই। যেটা বুঝাইতে চাইলাম, দাড়ি আমলে জারিয়া, রাখলে সব 24 ঘন্টা, আবার কাটলে গুনাহও 24 ঘন্টা। আপনি তখন যে অবস্থায় থাকেন গুনাহ লেখা হইতেই থাকে, এটা গুনাহ জারি। আর যদি দাড়ি রাখেন তাহলে এটা সওয়াবে জারি, 24 ঘন্টা হবে। তাহলে আমরা দাড়ি রাখতে রাজি আছি না ইনশাআল্লাহ? নিয়ত করতে পারি না যে আর দাড়ি কাটবো না কোনোদিন ইনশাআল্লাহ? আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ, নামাজের সময় হয়ে যাচ্ছে। দেখেন, আসলে দুঃখের বিষয়, আজকে একজন অমুসলিম সে তার আদর্শকে লালন করতে সে দ্বিধাবোধ করে না। একমাত্র আমাদের মুসলমানের সবচেয়ে দুর্ভাগ্য আমি মনে করি, সর্বশ্রেষ্ঠ রসুল পাইলাম, সর্বশ্রেষ্ঠ কিতাব পাইলাম, আমরা তার অনুসরণ করতে রাজি হই না। অথচ দেখেন, এই যে আপনারা দেখেছেন যে ভারতের প্রধানমন্ত্রী বাজপেয়ী, সে বাংলাদেশে এসেছিলেন, কি অবস্থায় এসেছিলেন? ধুতি পরে এসেছিলেন, ধুতি পরে এসেছিলেন। সে বিমান বাহিনীর প্রধান এসেছিলেন, কিভাবে এসেছিলেন? শিখদের পট্টি পরে এসেছিলেন, পট্টি পরে। শিখদের তাদের কোনো আসমানি কিতাব নাই, তাদের কোনো নবী নাই, রসুল নাই, এরা মাত্র একজন ব্যক্তি গুরু নানকের তপস্যা করে, আর এই জন্য সে তার ধর্মীয় পোশাককে সে ছাড়তে পারে না। আর আমাদের মুসলমান একটু চাকরি বাকরি হইলে, অফিসার হইলেই দাড়িকে জবাই না দিলে মনে হচ্ছে তার ভালোই লাগে না। একটু সেনা প্রধান হলে, পুলিশ প্রধান হলে, কিছু একটা হয়ে গেলেই, বা অফিসের কর্মকর্তা হলে তার মুখে দাঁড়িয়ে রেখে মনে হয় যে আসমান থেকে গজব নাযিল হয়েছে তার উপরে। আজীব ব্যাপার যে অমুসলিম যদি তার ধর্ম পালন করতে দ্বিধাবোধ না করে, আমি কেন করবো? তার মধ্যে চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী একজন আছেন যে চিকিৎসা বিজ্ঞান কি বলে দাড়ির ব্যাপারে। আমেরিকার একজন ডাক্তার হাইমর, সে তার ডায়েরিতে লিখেছেন, সে তার গবেষণা নিয়ে আসছেন যে একজন পুরুষ যদি বারবার শেভ করে তাহলে তার চোখের শিরা উপশিরার উপর আঘাত করে 100 সে অন্ধত্ব বরণ করার সম্ভাবনা আছে। বিভিন্ন কারণে অন্ধত্ব হতে পারে, তবে তার মধ্যে দাড়ি কাটাও একটা মৌলিক কারণ। এমনিভাবে জাপানের একজন ডাক্তার হুইফলি, সে তার গবেষণা নিয়ে আসছে যে যদি কোনো ব্যক্তি দাড়ি কাটে আর তার বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা বেশি, আর যদি দাড়ি এক মুষ্টি রাখে তাহলে দাড়িতে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, গলা এবং বক্ষবিধি এই দুইটা জায়গায় বক্ষ এবং গলার কোনো দিন মারাত্মক রোগ হবে না। আল্লাহু আকবার। ওই দাড়ি সে জীবাণুকে এই পর্যন্ত আটকিয়ে দিবে, ওই ক্ষমতা আল্লাহ দিয়েছে। দেখেন না, আল্লাহর সৃষ্টি, উপরে মোষ নিচে দাড়ি, 1 আঙ্গুল ব্যবধান। আল্লাহর কুদরত বোঝা সম্ভব নয়, উপরে রাখলে ক্ষতি, নিচে কাটলে ক্ষতি, 1 আঙ্গুল ব্যবধান, এটা বুঝা ধরবে না মাথায়। এমনিভাবে জাপানে একজন ডাক্তার, আধীন বাপি একজন ডাক্তার, সে তার গবেষণা নিয়ে আসছে যদি কোনো পুরুষ শেভ করে, এইভাবে 70 পুরুষ পর্যন্ত কেউ দাঁড়িয়ে রাখে নাই, ছেলেও রাখে নাই, তার নাতিও রাখে নাই, কেউ রাখে নাই। 70 পুরুষ পর্যন্ত যখন আসবে তখন তার যৌবন শূন্যের কোঠায় চলে যাবে, বাচ্চা প্রজনন ক্ষমতা তার নষ্ট হয়ে যাবে, 30 বছর না হতে এসএমসি কায়দা হয়ে যাবে, কারবার শেষ। এরপর আরেকজন ডাক্তার চার্লস হুমার, আমেরিকার, সে দাঁড়িয়ে রাখছে কিনা জানি না, তবে সে একটা দুঃখ প্রকাশ করছে যে মানুষের মাথার মধ্যে টাক হলে লক্ষ লক্ষ টাকা খরচ করে টাক কিভাবে দৌড়ানো যায়, অথচ ওই মানুষগুলো আবার টাকা খরচ করে দাড়িগুলো কেটে বলে উভয় তো ফসল রাখলে অসুবিধা কি? যদিও তারা রেখে থাকে তাহলে তারা হয়তো শারীরিক উপকারের জন্য রেখেছেন, তারা তো আখিরাত পাবে না। তো যাই হোক, তাহলে আমরা কোরআনের দৃষ্টিতে যদি যাই, দাঁড়িয়ে রাখা জরুরি। হাদিসের আলোকে আলোচনা করলে দাঁড়িয়ে রাখা জরুরি। মাযহাবের ভিত্তিতে আলোচনা করলে দাঁড়িয়ে রাখা জরুরি। সমস্ত ওলামায়ে হক, মনীষীগণ ইসলামের সকলের দৃষ্টিতে দাঁড়িয়ে রাখা কি জরুরি, কাটা হারাম। এমনিভাবে চিকিৎসা বিজ্ঞানে গেলেও দাঁড়িয়ে রাখা জরুরি, কাটা হারাম। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কি বলেছেন জানেন? যে যারা দাড়ি কাটবে, কাজী, বিচারক কাজী আবি লায়লা এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলে দিয়েছেন যে লা ইয়াকবালু শাহাদা মিম্মা ইয়াহলুকুল লাহইয়া,
যে ব্যক্তি দাড়ি কাটবে কোনো বিচারের আদালতে তার সাক্ষ্য গ্রহণ করা হবে না, সে ফাসেকের সাক্ষ্য গ্রহণ করা হবে না। তাহলে একজন দাড়ি কাটনেওয়ালা কত ঘৃণিত ইসলামের মধ্যে তার সাক্ষ্য পর্যন্ত নেওয়া তিনি স্পষ্ট ভাষায় নিষেধ করেছেন। তো যাই হোক, আমি কিছু ভাঙ্গা চুরা আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।